সমগ্র সৃষ্টির ওপর আমার পতিব্রতা ধর্মের শপথ, আজ থেকে সূর্য আর উদয় হবে না। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, একটি সত্যিকারের পতিব্রতা নারী কেমন হন? যখন স্বামী পর স্ত্রীর সঙ্গে সম্পর্ক স্থাপন করে, তখন পতিব্রতা নারীর ধর্ম কী হওয়া উচিত? পতিব্রতা নারী কি স্বামীর সকল ইচ্ছার প্রতি সম্মান জানাতে বাধ্য? দুরাচারী স্বামীকে কি নারীদের ত্যাগ করা উচিত? রোগগ্রস্ত স্বামীকে কি স্ত্রী পরিত্যাগ করতে পারে? এমন স্বামীর সঙ্গে বসবাস করলে নারীদের কি কি কষ্ট সহ্য করতে হয়? আর নারীর শরীরের কোন অঙ্গ এমন যা কোনো পুরুষের দেখা উচিত নয়? কারণ যে পুরুষ সেই অঙ্গ দর্শন করে তার নিশ্চিত বিনাশ ঘটে। এই সমস্ত গভীর প্রশ্নের উত্তর পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ও শিক্ষণীয় ইতিহাসের মাধ্যমে বর্ণিত হয়েছে। এই প্রাচীন কাহিনী অসাধারণ জ্ঞানবর্ধক। প্রত্যেক বিবাহিত নারী ও পুরুষের এই কাহিনী অবশ্যই শোনা উচিত। চলুন আর দেরি না করে সেই মহান কাহিনী আপনাদের শোনাই। বন্ধুরা, প্রাচীনকালের কথা, মধ্যদেশে প্রতিষ্ঠানপুর নামে এক মনোরম নগরী ছিল। সেই নগরীতে কৌশিক নামক এক ব্রাহ্মণ তার স্ত্রী শৈবাকে নিয়ে বসবাস করতেন। পূর্বজন্মের পাপ ফলের কারণে কৌশিক কুষ্ঠরোগে আক্রান্ত হয়েছিলেন। তার শরীর জুড়ে ছিল অসংখ্য ঘা, যেখান থেকে নিরন্তর পুজ ঝরত এবং প্রতিটি অঙ্গে ছিল অসহনীয় যন্ত্রণা। যদিও কৌশিকের দেহ ছিল রোগাক্রান্ত, তবুও পতিব্রতা শৈবা তাকে এমন সেবা করতেন যেমন এক জননী তার সদ্যজাত শিশুর যত্ন করে। প্রতিদিন তিনি স্বামীকে স্নান করাতেন, তার ঘা ধুয়ে পরিষ্কার করতেন, মলম লাগিয়ে দিতেন, পরিষ্কার বস্ত্র পরিয়ে দিতেন এবং সময় মতো আহারের ব্যবস্থা করতেন। শৈবা তার স্বামীকে দেবতার সমান জ্ঞান করে মন প্রাণ দিয়ে তার সেবায় নিয়োজিত ছিলেন। কুষ্ঠরোগের কারণে কৌশিক স্বভাবে ক্রমশ খিটখিটে হয়ে উঠেছিলেন। কখনো কখনো তিনি শৈবার ওপর রেগে গিয়ে কঠোর ভাষায় কথা বলতেন অথবা বিরক্ত হয়ে উঠতেন। কিন্তু ধৈর্যশীলা শৈবা এসব কখনোই মনে কষ্ট নিতেন না। স্বয়ং দেবতাগণও তার গুণগান করতেন। কিন্তু একদিন ভাগ্য এই দম্পতির কঠিন পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিল। এক সন্ধ্যায় কৌশিক তার বাড়ির দরজায় বসেছিলেন। ঠিক সেই সময় রাস্তা দিয়ে নগরের এক প্রসিদ্ধা বারাঙ্গনা অপূর্ব অলঙ্কারে সজ্জিত হয়ে হেঁটে যাচ্ছিল। সে নারী ছিল অপরূপা, যৌবনে পরিপূর্ণ। তার নূপুরের ঝঙ্কার আর সৌন্দর্যের দীপ্তি কৌশিকের মনোযোগ আকর্ষণ করল। এর আগে কৌশিক কখনো এমন অতুলনীয় সৌন্দর্য দেখেননি। সে বারাঙ্গনার রূপ যেন স্বয়ং কামদেবের দীপ্তিকেও ছাপিয়ে যাচ্ছিল। তাকে দেখেই কৌশিকের মনে চাপা বাসনা হঠাৎ প্রবল হয়ে উঠল। নারীটি চলে যাওয়ার পরেও তার দৃষ্টি সেই দিকেই স্থির রইল, আর তার হৃদয়ে জন্ম নিল এক তীব্র লালসা। তিনি গভীর নিঃশ্বাস ফেললেন। মন হয়ে উঠল অস্থির ও ব্যাকুল। স্বামীকে হঠাৎ এমন অস্থির দেখে শৈবা চিন্তিত হয়ে পড়লেন। স্নেহভরা কণ্ঠে তিনি জিজ্ঞাসা করলেন, স্বামী, আপনাকে কি দুঃখ কষ্ট দিচ্ছে? আপনার মন এত অশান্ত কেন? দয়া করে আপনার যন্ত্রণা আমাকে বলুন। কৌশিক বিষয়টি এড়িয়ে যেতে চেয়ে বললেন, শৈবা, তুমি বুঝতে পারবে না। আমাকে আর কিছু জিজ্ঞাসা করো না। এই ইচ্ছা এমন যা না তুমি পূর্ণ করতে পারবে না আমি। এ কথা বলা অর্থহীন। এ কথা শুনে শৈবার হৃদয় আরও ব্যাকুল হয়ে উঠল। তিনি হাত জড়ো করে বিনীত কণ্ঠে বললেন, হে স্বামী, সারা জীবন আমি আপনার সঙ্গেই থেকেছি। আপনার সুখ দুঃখই আমার নিজের। দয়া করে আপনার ইচ্ছার কথা আমাকে বলুন। আমাকে আদেশ করুন আপনার মনের বাসনা পূরণ করার জন্য। যা কিছু করার প্রয়োজন আমি তাই করব। কৌশিক গভীর দুঃখের সঙ্গে বললেন, আমি জানি, কিন্তু আজ আমার মন এক ভয়ঙ্কর কামনায় আবদ্ধ হয়ে পড়েছে। সন্ধ্যাবেলায় যে নারী এই পথ দিয়ে গিয়েছিল, তুমি কি তাকে দেখেছ? সে নগরের এক
বারাঙ্গনা। তার রূপ ও যৌবন অতুলনীয়। তাকে দেখেই আমার হৃদয়ে বিকার জেগে উঠেছে। এ কথা বলতে বলতে কৌশিক লজ্জায় মাথা নিচু করলেন। তার কণ্ঠস্বর ক্ষীণ হয়ে গেল। শৈবা বিস্ময়ে সব শুনছিলেন। কিছুক্ষণ নীরব থাকার পর কৌশিক ভারী কণ্ঠে আবার বললেন, আমার অবস্থা এমন নয় যে আমি তার কাছে যেতে পারি, কিন্তু এই বাসনা এখন অসহনীয় হয়ে উঠেছে। যদি সেই নারীকে আমি না পাই তবে আমি বাঁচব না। এটাই হবে আমার মৃত্যুর কারণ। এই কথা বলে রোগাক্রান্ত কৌশিক চোখ বন্ধ করে নিলেন, যেন নিজের উপরই ঘৃণা জন্মেছে তার। তার মনে হলো তিনি এক ভয়ঙ্কর পাপ পূর্ণ ইচ্ছা প্রকাশ করেছেন। স্বামীর মুখে এমন কথা শুনে শৈবার হৃদয় মুহূর্তের জন্য বিদীর্ণ হয়ে গেল। চোখে জল এসে গেল তার, কিন্তু পর মুহূর্তেই তিনি নিজের অশ্রু মুছে ফেললেন। তিনি জানতেন এই সময় স্বামীকে দোষ দেওয়ার নয়, তার প্রাণ সংকটে রয়েছে। একজন সত্যিকারের পতিব্রতার কাছে স্বামীর জীবনই সর্বাধিক মূল্যবান। শৈবা মনে মনে দৃঢ় সিদ্ধান্ত নিলেন, স্বামীর এই শেষ ইচ্ছাটিও তিনি পূরণ করেই ছাড়বেন। দৃঢ় কণ্ঠে শৈবা বললেন, স্বামী, নিজেকে কষ্ট দেবেন না। আপনার জীবনের চেয়ে বড় কিছুই আমার কাছে নেই। যদি আপনার প্রাণ রক্ষা সেই সুন্দরীকে আপনার সামনে উপস্থিত করার মাধ্যমেই সম্ভব হয় তবে তাই হবে। আমি প্রতিজ্ঞা করছি, আপনার এই ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে। পতিব্রতা স্ত্রীর মুখে এই কথা শুনে কৌশিকের মনে যেন নতুন আশার সঞ্চার হলো। তিনি অবিশ্বাস ও বিস্ময়ে শৈবার দিকে তাকিয়ে রইলেন। তার নিজের কানকেই যেন বিশ্বাস হচ্ছিল না। শৈবা স্বয়ং তাকে এক বারাঙ্গনার কাছে নিয়ে যেতে রাজি হয়েছেন। কৌশিকের ইচ্ছার কথা জানার পর শৈবা মনে মনে স্থির করলেন, প্রথমেই সেই বারাঙ্গনার বিশ্বাস ও সদ্ভাব অর্জন করতেই হবে। পরদিন অন্ধকার ভোরে শৈবা ঘুম থেকে উঠলেন। একটি ঝুড়িতে গোবর নিয়ে তিনি নিঃশব্দে সেই বারাঙ্গনার বাড়িতে পৌঁছালেন। কেউ জেগেছিল না। তিনি চুপচাপ বাড়ির দরজায় লেপন শুরু করলেন। আঙিনা ভালোভাবে ঝাড় দিয়ে পরিষ্কার করলেন। গোবর মাটি দিয়ে লেপে পবিত্র করে তুললেন। এই কাজ শেষ করে সূর্যোদয়ের আগেই তিনি নীরবে ফিরে এলেন। এইভাবে শৈবা পরপর 3 দিন ভোরবেলা বারাঙ্গনার বাড়ির সামনে পরিষ্কার ও লেপনের কাজ করে গেলেন। তিনি প্রতিবারই গভীর শ্রদ্ধা ও প্রফুল্ল চিত্তে এই কাজ করতেন, যেন ঈশ্বরেরই কোনো পূজা করছেন। বারাঙ্গনা লক্ষ্য করল, কেউ না বলেই প্রতিদিন তার আঙিনা সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে রেখে যাচ্ছে। রাস্তা ও দেওয়ালও ঝকঝকে করে রাখা হচ্ছে। 3য় দিনের শেষে তার বিস্ময় আরও বেড়ে গেল। কে সেই উপকারী ব্যক্তি যে নিঃস্বার্থভাবে এমন সেবা করে যাচ্ছে? সে নিজের দাসদাসীদের জিজ্ঞাসা করল, কিন্তু কেউ কিছুই জানত না। কারো পক্ষেই এমন কাজ করা হয়নি। 4র্থ দিনের ভোরে বারাঙ্গনা নিজেই লুকিয়ে থেকে সেই রহস্য জানার সিদ্ধান্ত নিল। ভোর হতেই যখন শৈবা আবার ঝাঁটা ও গোবর নিয়ে এলেন, বারাঙ্গনা তাকে হাতে নাতে ধরে ফেলল। একজন সাধ্বী নারীকে নিজের আঙিনায় ঝাড় দিতে দেখে বারাঙ্গনা হতবাক হয়ে গেল। লজ্জা ও কৃতজ্ঞতায় সে শৈবার চরণে লুটিয়ে পড়ল। অশ্রু সজল চোখে কাঁপা কণ্ঠে সে বলল, হে দেবী, আমাকে ক্ষমা করুন। আমি অজ্ঞ ছিলাম, জানতেই পারিনি যে এমন এক পুণ্যবতী নারী আমার দ্বারে এসে আমার গৃহ পবিত্র করছেন। আপনি নিঃস্বার্থভাবে আমার সেবা করেছেন, এ আমার পরম সৌভাগ্য। এর বিনিময়ে আপনি যা চান আমি দিতে প্রস্তুত। স্বর্ণ, রত্ন, বস্ত্র, যা ইচ্ছা নির্ভয়ে চাইতে পারেন। শৈবা তাকে তুলে নিয়ে স্নেহভরে আলিঙ্গন করলেন এবং বললেন, দেবী, ধন সম্পত্তির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। আপনার উদারতার জন্য আমি কৃতজ্ঞ, কিন্তু আমার একটি অনুরোধ আছে। আপনি যদি আমাকে প্রতিশ্রুতি দেন যে আমার সাহায্য করবেন, তবেই আমি আমার ইচ্ছার কথা বলবো।
বারাঙ্গনা বিস্ময়ে জিজ্ঞেস করল, সাধ্বী, তুমি যেমন মহান নারী, আমার মতো তুচ্ছার উপর এমন কৃপা কেন? তুমি যা চাও নির্ভয়ে বলো, আমি প্রতিজ্ঞা করছি নিজের সমস্ত শক্তি দিয়ে তোমার কাজ সম্পন্ন করব। শৈবা গম্ভীর কণ্ঠে বললেন, যদি তুমি সত্যিই আমাকে সাহায্য করতে চাও তবে আগে প্রতিজ্ঞা করো আমার কথা পূর্ণ করবে। বারাঙ্গনা সঙ্গে সঙ্গে হাত জড়ো করে বলল, হ্যাঁ, আমি শপথ করছি, নিঃসংকোচে তোমার ইচ্ছার কথা বলো। তখন শৈবা লজ্জা ত্যাগ করে নিজের উদ্দেশ্য প্রকাশ করলেন। বললেন, হে সুন্দরী, যে কারণে আমি এসেছি তা সামান্য নয়। আমার স্বামী কৌশিক তোমার সৌন্দর্যে মোহিত হয়ে পড়েছেন। এক মুহূর্তের জন্য হলেও তিনি তোমাকে পেতে চান। তার প্রাণ সেই ইচ্ছার ওপর ঝুলে রয়েছে। আমি তোমার কাছে প্রার্থনা করছি, একটি রাতের জন্য তুমি আমার স্বামীকে নিজের নিকট স্থান দাও। তোমার মতো দয়ালু ও রূপবতী নারী যদি তাকে গ্রহণ করে তবে তার জীবন রক্ষা পাবে। আমি জানি এই অনুরোধ সাধারণ নয়। এই কথা শুনে বারাঙ্গনা বিচলিত হয়ে বলল, মাতা, আপনি কি করছেন? আপনার মতো পূজনীয়া নারী আমার পায়ে পড়ছেন। আমাকে সংকোচে ফেলবেন না। আপনার হৃদয় সত্যিই মহান যে স্বামীর জন্য এমন প্রার্থনা নিয়ে এসেছেন। কিছুক্ষণ চিন্তায় নিমগ্ন থেকে শৈবার আশাভরা দৃষ্টির দিকে তাকিয়ে বারাঙ্গনা গভীর নিঃশ্বাস ফেলে বলল, তোমার পতিব্রতা ধর্মের সামনে আমি নতমস্তক। আমি এক রাতের জন্য তোমার স্বামীর সঙ্গ করব, এই প্রতিজ্ঞা করছি। তবে সত্য একটাই, তোমার স্বামীকে নিজেই আমার বাড়িতে আসতে হবে। শৈবা কৃতজ্ঞতায় মাথা নত করে বললেন, দেবী, আপনার এই উপকার আমি জীবনভর ভুলব না। আজ রাতে আমি নিজেই আমার স্বামীকে আপনার ভবনে নিয়ে আসব। বারাঙ্গনা বলল, আমাকে জানাও তোমার স্বামী কখন আসতে পারবেন। আমার এখানে বহু রাজকুমার ও ধনবান ব্যক্তি আসেন, কিন্তু আজ রাতে তোমার সম্মানে আমি কাউকেই আসতে দেব না। তুমি তোমার স্বামীকে আধ রাতে চুপচাপ নিয়ে এসো। শৈবা সম্মতিসূচক মাথা নাড়লেন এবং সেখান থেকে বিদায় নিলেন। ঘরে ফিরে শৈবা কৌশিককে সমস্ত ঘটনা বললেন। তিনি বললেন, স্বামী, আপনার কাজ সম্পন্ন হয়েছে। নগরের সেই সুন্দরী আজ আধ রাতে আপনাকে নিজের গৃহে আমন্ত্রণ জানিয়েছেন। এই কথা শুনে কৌশিক মুহূর্তের জন্য বিশ্বাসই করতে পারলেন না। উদ্বিগ্ন কণ্ঠে তিনি জিজ্ঞেস করলেন, সে কি সত্যিই রাজি হয়েছে? তুমি কিভাবে তাকে রাজি করালে? শৈবা মধুর হাসি এসে বললেন, এ সবই ঈশ্বরের কৃপা এবং আপনার ভাগ্যের ফল। এখন আর বিলম্ব করবেন না। নির্দিষ্ট সময়ে আপনাকে সেখানে পৌঁছাতেই হবে। তখন কৌশিক একটি বাস্তব সমস্যার দিকে ইঙ্গিত করলেন, কিন্তু আমি সেখানে যাব কিভাবে? আমি তো চলাফেরা করতেই অক্ষম। তুমি দেখেছ আমার শারীরিক শক্তি সম্পূর্ণ ক্ষয় হয়ে গেছে। আমি তো পা পর্যন্ত নাড়াতে পারি না। সমস্যাটি ছিল অত্যন্ত গুরুতর, কিন্তু শৈবা ইতিমধ্যেই এর উপায় ভেবে রেখেছিলেন। তিনি বললেন, প্রাণনাথ, এ নিয়ে চিন্তা করবেন না। আমি নিজেই আপনাকে আমার পিঠে তুলে সেখানে নিয়ে যাব। আপনার কাজ সম্পন্ন হলে একইভাবে আপনাকে আবার ঘরে ফিরিয়ে আনব। কৌশিক বিস্ময়ে স্ত্রীর দিকে তাকালেন এবং বললেন, দেবী, তুমি সত্যিই অতুলনীয়। যে কাজ তুমি করতে যাচ্ছ তা সাধারণ নারীদের পক্ষে অসম্ভব। তোমাকে অসম্ভব ইচ্ছা কখনোই পূর্ণ হতো না। আমি তোমার ঋণী হয়ে রইলাম। শৈবা শুধু একটুই বললেন, স্বামী, আমার তো কেবল আপনার সুখী কাম্য। সেই রাতেই নগরে আরেকটি ঘটনা ঘটল। নগরের এক ধনী শেঠের বাড়িতে ভয়ঙ্কর চুরি সংঘটিত হয়। নগরের এক প্রান্তে একটি বৃক্ষের নিচে মহামণি মান্ডব্য গভীর ধ্যানে সমাধিস্থ ছিলেন। তার তেজস্বী রূপ দেখে অজ্ঞাতবশত রাজ সৈন্যরা তাকে চোর বলে ভুল করল। রাজ আদেশ স্মরণ করে পাপী সৈন্যরা তাকে বন্দি করে টেনে হিঁচড়ে নগরদ্বারের কাছে নিয়ে এলো।
নির্দয় রাজা কোনো অনুসন্ধান ছাড়াই ঋষিকে কঠোর দণ্ড দেওয়ার আদেশ দিলেন। রাস্তার ধারে একটি ধারালো লোহার শূল পুঁতে দেওয়া হলো এবং তপস্বী মান্ডব্য মুনিকে সেই শূলে বসিয়ে ভয়ঙ্কর যন্ত্রণা দেওয়া হলো। শূলটি তার গুহ্যদ্বার দিয়ে প্রবেশ করে মস্তক পর্যন্ত পৌঁছে গেল, কিন্তু তপস্বী ঋষি তার ইন্দ্রিয় সমূহ সম্পূর্ণ নিয়ন্ত্রণে রেখেছিলেন। ফলে এই অসহনীয় যন্ত্রণাও তিনি ধৈর্যের সঙ্গে সহ্য করে গেলেন। এদিকে গভীর রাত্রির অন্ধকারে শৈবা তার স্বামীকে পিঠে তুলে সেই পথ দিয়ে এগিয়ে চলছিলেন। নির্ধারিত সময়ের মধ্যে কৌশিককে গণিকার গৃহে পৌঁছে দেওয়ার জন্য তিনি দ্রুত পা ফেলছিলেন। পথটি ছিল সম্পূর্ণ নির্জন, চারিদিকে নিস্তব্ধতা বিরাজ করছিল। দূর থেকে নগরদ্বারের কাছে কিছু নড়াচড়া চোখে পড়লেও অন্ধকারে কিছুই স্পষ্ট বোঝা যাচ্ছিল না। শৈবা নিজের পথে এগিয়ে চললেন। হঠাৎ তার পিঠে থাকা কৌশিক কোনো কিছুর সঙ্গে ধাক্কা খেলেন। অন্ধকারে বোঝা গেল না সেটা কি, কিন্তু আহত কৌশিকের দেহ থেকে ঝরে পড়া রক্ত ও দুর্গন্ধ নিকটবর্তী ঋষি মান্ডব্যের ধ্যান ভঙ্গ করে দিল। ধ্যান ভঙ্গ হতেই ঋষি মান্ডব্য ভয়ঙ্কর ক্রোধে ফেটে পড়লেন। এত কঠোর তপস্যার পরও তাকে এমন যন্ত্রণা দেওয়া হয়েছে। তিনি শাপ দিলেন, যে পাপী আমাকে ধাক্কা দিয়েছে সে সূর্যোদয়ের আগেই ভস্ম হয়ে যাবে। আগামী সূর্য ওঠার আগেই তার মৃত্যু হবে। শাপের কথা শুনে কৌশিকের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। শৈবার পিঠে থাকা কৌশিক সাপের ভয়ে সঙ্গে সঙ্গে নিচে পড়ে অচেতন হয়ে গেলেন। স্বামীকে মাটিতে পড়ে যেতে দেখে শৈবা আতঙ্কিত হয়ে উঠলেন, কিন্তু পর মুহূর্তেই নিজেকে সামলে নিলেন। পতিব্রতা শৈবা সাপকে ভয় পেল না, না ক্ষুব্ধ ঋষির প্রতিও কোনো ক্রোধ প্রকাশ করলেন। তার মনে ছিল একটিই কথা, যদি সূর্য উদয় হয় তবে তার স্বামী মারা যাবেন। তিনি ঈশ্বরকে স্মরণ করে দৃঢ় হয়ে দাঁড়ালেন। নিজের অন্তরে অশেষ শক্তির সঞ্চার অনুভব করে শৈবা বজ্রকণ্ঠে ঘোষণা করলেন, আমি আমার পবিত্র তপস্যা শক্তির দ্বারা আজ সূর্যকে উদয় হতে দেব না। স্বামীর প্রাণ রক্ষার জন্য তার নারীত্বের হৃদয় এক অতুলনীয় সংকল্প গ্রহণ করেছিল। নিশ্চিতভাবেই আজ সূর্য উদয় হবে না। শৈবার সেই বাক্যে ছিল অপরিসীম শক্তি। সমগ্র ব্রহ্মাণ্ডে সেই ঘোষণা প্রতিধ্বনিত হয়ে উঠল। ক্রোধে দগ্ধ ঋষি মান্ডব্য এই কথা শুনে বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। যা হওয়ার তা ইতিমধ্যেই হয়ে গেছে, কিন্তু আর কোনো প্রতিবাদ করলেন না। সূর্যদেব শৈবার বাক্যের মান রক্ষা করলেন। সেই রাতে গভীর অন্ধকারই ছেয়ে রইল। শৈবা তার স্বামীকে নিয়ে অবশেষে গণিকার গৃহে পৌঁছালেন। পতিপত্নীর এই অবস্থা দেখে গণিকা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। শৈবা সংক্ষেপে সমস্ত ঘটনা তাকে জানালেন, কিভাবে পথে ঋষির শাপে কৌশিক মৃত্যুশয্যায় এবং কিভাবে তিনি সূর্যোদয় রোধ করার প্রতিজ্ঞা করেছেন। এরপর শৈবা স্বামীর পাশে বসে তার সেবায় নিয়োজিত হলেন। এইভাবে পরপর 3 দিন ও 3 রাত তিনি গণিকার গৃহেই অচেতন কৌশিকের সেবা করে গেলেন। তিনি অন্ন জল ত্যাগ করেছিলেন এবং নিরন্তর ঈশ্বরের কাছে প্রার্থনা করে চলেছিলেন। অন্যদিকে শৈবার সংকল্পের কারণে সূর্যদেব উদিত হলেন না। টানা 3 দিন কেটে গেল, কিন্তু ভোরের আলো কোথাও দেখা গেল না। প্রজারা অন্ধকারে ভয়ে ত্রাহি ত্রাহি করতে লাগলো। গাছপালার পাতা ঝরে পড়তে শুরু করলো। পশু পাখিরা ব্যাকুল হয়ে উঠল। পৃথিবী, আকাশ ও স্বর্গ 3 লোকেই হাহাকার পড়ে গেল। সূর্যের কি হলো, এই প্রশ্নে দেবতারাও উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং এই মহা বিপদের সমাধানের জন্য ব্রহ্মার শরণাপন্ন হলেন। ইন্দ্র বিনীতভাবে বললেন, প্রভু, 3 দিন ধরে সূর্যদেব অদৃশ্য। সমগ্র জগৎ অন্ধকার ও সংকটে নিমজ্জিত। আমরা দেবতারাও এর কারণ জানি না। মানুষ তো আরও অসহায়। যজ্ঞ কর্ম বন্ধ হয়ে গেছে। ঋষি মুনিদের সাধনা থেমে আছে।
আর পৃথিবীতে জীবজন্তুর জীবনও বিপন্ন। বিধাতা ব্রহ্মা ধ্যানমগ্ন অবস্থায় নিজের দিব্য দৃষ্টিতে সমগ্র পরিস্থিতি পর্যবেক্ষণ করলেন এবং বললেন, এ সমস্ত কিছু ঘটেছে এক মহাপতিব্রতা নারী শৈবা ও ঋষি মান্ডব্যের মধ্যেকার ঘটনার ফলস্বরূপ। ব্রহ্মার এই কথা শুনে দেবতারা বিস্ময়ে হতবাক হয়ে গেলেন। তারা ঘটনার বিস্তারিত বিবরণ জানতে চাইলেন। তখন ব্রহ্মা সবিস্তারে বললেন, কিভাবে পতিব্রতা শৈবা তার স্বামীর প্রাণ রক্ষার জন্য সূর্যোদয় রোধ করেছেন। যম, ইন্দ্র প্রমুখ সকল দেবতা বললেন, প্রভু, এখন একমাত্র আপনি এই অবস্থার সমাধান করতে পারেন। যদি সূর্যদেব দ্রুত প্রকাশ না হন তবে 3 লোকেই প্রলয় নেমে আসবে। ব্রহ্মা দেবগণকে আশ্বাস দিলেন এবং স্বয়ং সেই স্থানে যাওয়ার সিদ্ধান্ত নিলেন যেখানে শৈবা তার স্বামীর সঙ্গে অবস্থান করছিলেন। অন্যান্য প্রধান দেবগণ তাদের দিব্য বিমানে চড়ে পৃথিবীলোকে সেই বেশ্যালয়ের ওপর এসে উপস্থিত হলেন যেখানে শৈবা অবস্থান করছিলেন। দেবতাদের দেহ ও দিব্য বিমানের আলোতে হঠাৎ করেই এমন মনে হলো যেন সহস্র সূর্যের উদয় হয়েছে। হঠাৎ সেই তীব্র আলোয় চমকে উঠে শৈবা ভয় পেয়ে গেল। সে আকাশের দিকে তাকিয়ে দেখল দেবলোক থেকে নেমে আসা হংসবাহিনী দিব্য বিমানগুলি ঝলমল করছে। এক মুহূর্তের জন্য তার মনে হলো হয়তো সূর্যদেব তার কথার মান রাখেননি, কিন্তু পরক্ষণেই সে বুঝতে পারল স্বয়ং স্বর্গের দেবগণই এখানে আগমন করেছেন। শৈবা তৎক্ষণাৎ হাত জোড়ো করে ভক্তি ভরে দাঁড়ালো। ব্রহ্মাজি বিমান থেকে নেমে স্নেহভরে শৈবাকে সম্বোধন করে বললেন, হে সাধ্বী কন্যা, তুমি তোমার পতিব্রতা ধর্মের শক্তিতে সূর্যের গতি পর্যন্ত রুদ্ধ করে দিয়েছ, কিন্তু তোমার এই ক্রোধের ফলে 3 লোকের দেবতা, মানুষ, পশু, গাভী সকলেই মহা সংকটে পড়েছে। সর্বত্র হাহাকার চলছে। তুমি কি চাও? একজনের দুঃখে সমগ্র সৃষ্টির সর্বনাশ হোক? অতএব কন্যা, সূর্যদেবের ওপর আরোপিত এই কোপ এখন প্রশমিত করো। সূর্যকে উদিত হতে দাও। শ্রদ্ধা ও বেদনা মিশ্রিত কণ্ঠে শৈবা উত্তর দিলেন, হে প্রজাপতি ব্রহ্মদেব, আমার জন্য আমার স্বামীই সর্বস্ব। 3 লোক ও দেবতাদের চেয়েও আমার কাছে আমার স্বামীর জীবন অধিক মূল্যবান। ঋষি মান্ডব্যের শাপে সূর্য উদিত হলেই আমার স্বামীর প্রাণ নাশ হবে। সেই কারণেই বাধ্য হয়ে আমি সূর্যকে বেঁধে রেখেছি। না ক্রোধবশে, না অহংকারে, না লোভে, কেবলমাত্র স্বামী ধর্ম পালন ও স্বামীর প্রাণ রক্ষার জন্যই আমি এই কঠোর সংকল্প গ্রহণ করেছি। স্বামী হারা হয়ে আমি চিরদিন কলঙ্কিত ও দুঃখিনী হয়ে থাকব। এমন অবস্থায় কোনো পত্নী কি ভিন্ন কিছু করতে পারে? এই বলে শৈবার চোখ দিয়ে অশ্রুধারা বইতে লাগলো। তার পতিব্রতা ধর্ম শুনে সমগ্র দেবগণ বিগলিত হয়ে পড়লেন। তখন ব্রহ্মাজি সান্ত্বনার সুরে বললেন, হে শৈবা, আমি তোমার পতিব্রতা ধর্মকে সম্মান করি, কিন্তু যদি একজনের ত্যাগে 3 লোকের উদ্ধার হয় তবে তা মহা কল্যাণকর। তোমার স্বামীর আয়ু প্রায় সমাপ্ত। যদি তার ত্যাগে সমস্ত সৃষ্টির রক্ষা হয় তবে এর চেয়ে বড় পুণ্য আর কিছু নেই। এই ত্যাগের ফলে তুমি মহা সদ্গতি লাভ করবে এবং সর্বলোকে যশ প্রাপ্ত হবে। ইন্দ্রসহ অন্যান্য দেবগণও শৈবাকে অনুরোধ করলেন যেন তিনি সূর্যদেবকে মুক্ত করেন, কিন্তু শৈবা দৃঢ় কণ্ঠে বলল, আমি স্বামীর ত্যাগে কোনো লোক কল্যাণ চাই না। আমার কাছে তার চেয়ে বড় পাপ আর কিছু নেই। তখন ব্রহ্মা বললেন, যদি তুমি সূর্যকে উদিত হতে দাও, আমি প্রতিজ্ঞা করছি তোমার স্বামীকে তৎক্ষণাৎ নতুন জীবন দান করব। সূর্যরশ্মি প্রকাশ পেলে ঋষির শাপে তিনি ভস্মীভূত হবেন, কিন্তু সেই ভস্ম থেকেই তার পুনর্জন্ম হবে। তিনি কামদেবের ন্যায় রূপবান, তেজস্বী ও সর্বগুণ সম্পন্ন হবেন। তোমাকে বিধবা হওয়ার কলঙ্ক এক মুহূর্তও বহন করতে হবে না। তুমি চিরকাল
রতিসম সুন্দরী ও সৌভাগ্যশালিনী থাকবে। তোমাদের দম্পতি স্বর্গলোকে বিষ্ণু লক্ষ্মীর ন্যায় পূজিত হবে, এই সৃষ্টিকর্তার বরদান। অতএব তোমার সংকল্প ত্যাগ করো এবং সূর্যোদয় হতে দাও। ব্রহ্মার এই মহান আশ্বাস শুনে শৈবা কিছুক্ষণ নীরব রইল। অন্তরে ঈশ্বরের স্মরণ করে সে বুঝল ব্রহ্মার বাক্য কখনো মিথ্যা হয় না। অবশেষে ভাঙা কণ্ঠে বলল, হে ব্রহ্মদেব, লোক কল্যাণের জন্য আমি আমার সংকল্প ত্যাগ করেছি। এই বলে শৈবা আকাশের দিকে তাকিয়ে সূর্যদেবকে স্মরণ করল। 3 দিনের নিস্তব্ধতার পর পাখির কলরব শোনা গেল। প্রকৃতি যেন আবার জেগে উঠল। দেবগণ ধন্য পতিব্রতা ধর্ম বলে আনন্দ প্রকাশ করলেন। সূর্যের প্রথম কিরণ উদিত হতেই শৈবার সামনে শয্যায় শায়িত কৌশিক এক দীর্ঘশ্বাস ফেলে অগ্নিশিখায় আবৃত হয়ে গেলেন। মুহূর্তের মধ্যেই তার জীর্ণ দেহ ভস্মীভূত হল। শৈবার হৃদয়ে তীব্র বেদনা জাগলেও সে ধৈর্য হারালো না। অল্প সময়ের মধ্যেই দেবশক্তি ও শৈবার তপবলে সেই ভস্ম থেকে এক দিব্য যুবকের আবির্ভাব হলো। তার রূপ ও তেজ ইন্দ্রের সমতুল্য, কামদেবকেও লজ্জা দিত। শৈবা প্রথমে তাকে চিনতে না পারলেও যুবক বিনীতভাবে বললেন, দেবী, তুমি কি আমাকে চিনতে পারছো না? আমি তোমারই স্বামী কৌশিক। তোমার পুণ্যের ফলে আমি নতুন জন্ম পেয়েছি। এই কথা শুনে শৈবা আনন্দে কেঁদে স্বামীকে বুকে জড়িয়ে ধরল। সেই দৃশ্য দেখে নগরবধূ পতিতা বিস্ময়ে আপ্লুত হয়ে দাঁড়িয়ে রইল। দেবগণ পুষ্প বৃষ্টি করলেন। ব্রহ্মা স্বয়ং দম্পতিকে আশীর্বাদ দিলেন ও দিব্য বসনভূষণ পরিয়ে দিলেন। এরপর শৈবা ও কৌশিক স্বর্ণ উজ্জ্বল দিব্য বিমানে আরোহণ করে স্বর্গধামের পথে যাত্রা করলেন। সমগ্র পৃথিবী সেই দৃশ্য দেখে বিস্ময়ে ও আনন্দে ভরে উঠল। সূর্যদেব পুনরায় নিয়মিত গতি ও আলো প্রদান করতে লাগলেন। এইভাবে পতিব্রতা শৈবা তার ত্যাগ ও তপবলে প্রমাণ করলেন এক সত্যিকারের পতিব্রতার সামনে দেবগণ ও নতমস্তক হন। এই পৌরাণিক কাহিনী যুগে যুগে পতিব্রতা ধর্মের মহিমা ঘোষণা করে যাবে। বন্ধুরা, আশা করি এই কাহিনী আপনাদের হৃদয়ে স্পর্শ করেছে। ভালো লাগলে অনুগ্রহ করে লাইক করুন, কমেন্টে আপনার অনুভূতি জানান এবং পরিবার পরিজনের সঙ্গে শেয়ার করুন। এমনই আরও পৌরাণিক কাহিনী পেতে আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।